গণতন্ত্র দেখি নাই আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছি সাজা। ঠিক কিনা? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক কিনা? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বলুন ঠিক কিনা? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না। দেশ জ্বলে পড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে তাই শোনা যেত মমতাজের গান। জোরে বলো ঠিক কিনা? বিরোধী দল নয়, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। দিনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নবীজি আমার বলতেছে, সাহাবারা শুনে নাও, জেনে নাও, আমার মেয়ে হলো 3 জন, তাদের নাম আমি উল্লেখ করতেছি, উম্মে কুলসুম, জয়নাব এবং রোকাইয়া। এই 3 জনের নাম নবীজি আমার সাহাবীদের সামনে বলে দিলেন। বলার পরে ফাতিমার নাম যেহেতু বললেন না, হযরত আলী সেখান থেকে উঠে চলে যাচ্ছেন। নবীজি আমার আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে শোনো, তুমি কেন চলে যাচ্ছ? মনে হয় আমি ফাতিমার নাম বলি না, এই জন্য তুমি চলে যাচ্ছ। হযরত আলী আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি থাকবো কেমন করে? আমরা সবাই জানি ফাতিমা আপনার কলিজার টুকরা, আপনার মেয়ে। আপনি আপনার 4 জন মেয়ের ভিতরে 3 জনের নাম ঘোষণা করলেন, আর একজনের নাম আপনি বললেন না। হুজুর আমি কেমন করে এখানে থাকবো? নবীজি বলেন, আলী তুমি কি জানো আমি ফাতিমার নাম কেন বলি নাই? হুজুর আমি জানি। কি জানো বলো? হুজুর আপনি এই জন্য বলেন নাই, কারণ হলো আমি আলী একজন গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়। এই জন্য মনে হয় আপনি আপনার ওই মেয়ে ফাতিমার কথা বলেন নাই, আপনি লজ্জায় ঘৃণাই হয়তো বলেন নাই। হযরত আলী যেই মাত্রই কথা বললেন, আমার নবীজির 2 চোখ দিয়ে অনবরত পানিগুলি জমিনে জোরে জোরে পড়তেছে। নবীজি আমার কাঁদতেছেন। আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি জানো না আমি কিসের জন্য বলি নাই? আলী শোনো। সাহাবারা বলতেছে, হুজুর শোনার জন্যে আমরা অধীর আগ্রহে বসে আছি, আপনি বলুন কেন আপনি ফাতিমার নাম বলেন নাই? নবীজি আমার বলতেছেন, সাহাবারা শোনো, ও আলী তুমি খুব খেয়াল করে শোনো, আমি ফাতিমার নাম কেন বলি নাই? কারণ হলো আমি নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েববাসীর কাছে গিয়েছিলাম। আপনারা আমার সাথে কথা বলবেন, কাদের কাছে গেলেন?
তায়েববাসীর কাছে গিয়েছিলাম। নবীজি বলতেছেন তায়েববাসীর কাছে আমি নবীজি যেই মাত্র ইসলামের দাওয়াতগুলো নিয়ে প্রচার করতেছিলাম, এমন সময় তায়েববাসীর দুই পাশের মানুষগুলো, রাস্তার দুই ধারের মানুষগুলো আমি নবীজির দিকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ করতেছিল। পাথরগুলো এমন জোরে জোরে আঘাত করতেছিল, আমি নবীজির শরীরের ভিতরে, গায়ের ভিতরে ঢুকে গেল। এমনকি আমার সাথে ছিল আমার পালক পুত্র হযরতে যায়েদ। হযরত যায়েদ সেও দেখতে পেল আমার এই অবস্থা। পাথরগুলো আমার গায়ে যেই মাত্র ঢুকে যাচ্ছিল, রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে লাগলো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার রাসূল, ওগো নবীজি, ওই কাফেরের দলেরা, ওই বেঈমানের দলেরা আপনি নবীজিকে অত্যাচার করতেছে, কত আঘাত করতেছে। নবী গো, আপনি আমাকে হুকুম দেন, দুই পাশের এই পাহাড়গুলো আমি জিবরাইল চেপে ধরব। যারা আপনি নবীজির উপরে আঘাত করতেছিল তারা ফিসে মারা যাবে। নবীজি আমার তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, শুনে নাও, জেনে নাও, তুমি যদি এই তায়েববাসীর উপরে আঘাত করো, তারা যদি ফিসে মারা যায়, তাহলে আমি ইসলামের দাওয়াতগুলো কাদের কাছে দিব? একবার আওয়াজ করে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তায়েববাসী মারলো পাথর ইয়াতিম নবীর গায়ে, পাথরের আঘাতে নবী ধুলাতে লোটায়, রক্তধারা নবীর জুতা আটকাইয়া যায়, রক্তের রঙিন মুখ দেখেও মায়া নাহি হয়। নবীজি আমার আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী দুঃখ করো না, কষ্ট পেও না। আমি কেন ফাতিমার নাম বলি নাই আলী? আমি যেই ওই তায়েফের মানুষের কাছে দাওয়াত দিয়ে আমি নবীজি যেই বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পরে আমার যে তিন কন্যা আছে, উম্মে কুলসুম, রুকাইয়া এবং জাইনাব, এই তিনজন আমি নবীজিকে বলতেছিল, বাবা আপনি কেন ওই তায়েববাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে চলে গিয়েছিলেন? বাবা, পৃথিবীতে আর কোনো কি জায়গা ছিল না দাওয়াত নিয়ে যাবার? ও বাবা, ওই তায়েববাসীর কাছে ইসলামের দাওয়াত দেওয়া আপনার ঠিক হয় নাই, উচিত হয় নাই। বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, নবীজির তিন কন্যা যেই এই কথা বললেন, বলার পর নবীজি বলেন, আলী রে, ওই তিন কন্যা আমার যেই কথা বলল, আমি নবীজি কিছু মনে করলাম না, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে ফাতিমা, সে আমাকে কিছু বলে না। আমার মেয়ে ফাতিমা সে কি করলো? গরম পানি করলো, গরম পানি এরপরে কাপড় দিয়ে আমার শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছিল। কষ্ট পেও না, দুঃখ পেও না, আমার মা ফাতিমা, আমার মেয়ে ফাতিমা আমাকে কোনো কথা বলতেছে না, সে শুধুমাত্র দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিল। আলী রে, চিন্তা করো না, দুঃখ করো না। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, আলী রে, আমার মেয়ে ফাতিমা এমন করে করে আমাকে সেবা যত্ন করতেছিল। কিছুক্ষণ পরে আমি একটু আরাম পাইলাম, আরাম পেয়ে আমি নবীজি ঘুমিয়ে পড়লাম। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হাদিস বলতেছে, খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, আলী, কিছুক্ষণ পর আমি যাই ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম যে স্বপ্নের ভিতরে আমার জন্ম যিনি দিয়েছেন আমার মা আমিনা, তিনি আমার শিয়রে আমার মাথার কাছে এসে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মা আমিনাকে স্বপ্নের ভিতরে বলতেছিলাম, মা আপনি আমাকে 6 বছর হওয়ার পর বিদায় নিয়ে চলে গেলেন, আর কখনো আপনি আসলেন না আমার খোঁজ খবর নিতে।
ও মা একটু খেয়াল করে দেখো মা, একটু চোখ মেলিয়ে দেখো মা, তায়েববাসী তোমার ছেলে মোহাম্মদের গায়ে পাথর মেরেছে। মা পাথরের আঘাতে দেখো আমার শরীরের অবস্থা কি। ও মা দেখো তোমার সন্তানরে তায়েববাসী কি করেছে। নবীজি আমার স্বপ্নের ভিতরে তার মাকে এই কথাগুলো বলতেছিলেন। আব্বাজানেরা আমার নবীজি আলীকে ডাক দিয়া বলে, আলীরা কিছুক্ষণ পর আমার যেই ঘুম ভেঙে গেল, আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার কাছে বসা আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতিমা। আমি হাত ধরেছিলাম আমার মা আমিনার না, আমি হাত ধরে রেখেছি, দেখলাম আমার মেয়ে ফাতিমা। আমি ওই দিন থেকে আমার মেয়ে ফাতিমাকে মেয়ে বলে জানি না। ওই দিন থেকে আমার মেয়ে ফাতিমাকে আমি মা ফাতিমা হিসেবে মেনে নিয়েছি। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই নবীজির ভালোবাসা আমরা চাই কি চাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো একটু সুন্দর করে পড়ুন, বিসমিল্লাহির রহমানির। তেলাওয়াতের সময় ওই সাউন্ড আবার দেন, তেলাওয়াতের সময় যে সাউন্ডটা দিয়েছিলেন ওইটা দেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি, আরসালা রাসূলাহু বিল হাক্কি ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি তার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এই ধরা দামে এই জন্য পাঠিয়েছেন বাবা। যেই মানুষগুলো গাছের পূজা করে, যেই মানুষগুলো মাছের পূজা করে, যেই মানুষগুলো আগুনের পূজা করে, যেই মানুষগুলো দেবদেবীর পূজা করে, যেই মানুষগুলো মূর্তির পূজা করে, এই মানুষদেরকে ফিরিয়ে এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শুনে নাও, জেনে নাও, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের পক্ষ হতে হলাম রাসূল, জামিআ, সকলের জন্য। বারবার পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবীজির আগ পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল আগমন করেছেন বাবা, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূল শুধুমাত্র এই দুনিয়ার জন্য নবী, শুধুমাত্র এই দুনিয়ার জন্য রাসূল, অন্য কোনো জগতের জন্য নবী না, অন্য কোনো জাহানের জন্য রাসূল না, শুধুমাত্র এই দুনিয়ার জন্য নবী এবং রাসূল। ভাইরা আমার,
পৃথিবীতে প্রথম একজন নবী আগমন করলেন, যেই নবীর নাম হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি শুধুমাত্র এই দুনিয়ার জন্য নবী এবং রাসূল, অন্য কোন জগতের জন্য নবী এবং রাসূল না। এরপরে আসলেন তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। তিনিও শুধুমাত্র এই দুনিয়ার জন্য নবী এবং রাসূল, অন্য কোন জগতের জন্য নবী না, অন্য কোন জাহানের জন্য রাসূল না। এরপরে আসলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনিও শুধুমাত্র এই দুনিয়ার জন্য নবী, তিনি শুধুমাত্র এই দুনিয়ার জন্য রাসূল, অন্য কোন জগতের জন্য নবী না, অন্য কোন জাহানের জন্য রাসূল না। ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়া দ্বারা দুনিয়ার মানুষদেরকে আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার দোস্ত হাবিব, শুনে নাও, জেনে নাও, আপনি নবী হইলেন আকাশের নবী, আপনি নবী হইলেন জমিনের নবী, আপনি নবী হইলেন ফেরেশতাদের নবী, আপনি নবী হইলেন জিনদের নবী, আপনি নবী হইলেন পশু পাখির নবী, আপনি নবী হইলেন মানুষের নবী। নবী গো, ও গো নবীজি, আপনি নবী শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জন্য নবী এবং রাসূল না, আপনি নবী হইলেন তামাম জাহান, তামাম কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সব যে গুম বদওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए दीदार अदा करना। जोरे बोला जाबे कि मरहबा।